6 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল ইনসানু, ওহে মানুষ, ওহে মানুষেরা, ওহে মানব জাতি, পুরো ম্যানকাইন্ডকে কিন্তু বোঝাচ্ছে, তাই না? মানুষেরা। এখানে একটা কথা আছে, বলবেন যে ইনসানুর স্ট্যাটাস কি এবং কেন, আগে পরে খেয়াল করবেন। পেশ, কিন্তু মাঝখানে আইয়ুহা দেখতে পাচ্ছি, জামাল ভাই বলেন তো কেন? আইয়ুহা আপনার এই আর ভকেটিভ পার্টিকেলের পরে দুই রকম ভাবে, একটা আইয়ুহা আর আইয়াতুহা দুই রকমই আসতে পারে। যদি এখানে ইয়া জাইদুন হতো তাহলে কিন্তু এগুলো আসতো না। তার মানে এখানে আরেকটা কথা আছে, সেই কথাটা শরীফ ভাই বলেন কেন আসলো। আলিফ, যে আলিফ লাম আছে নির্দিষ্ট, এই কারণে আইয়ুহা। ওকে, শুধু নির্দিষ্ট হলেই কিন্তু হচ্ছে না, ইয়া জাইদুন, তাই না? সেখানে কিন্তু জাইদুন নির্দিষ্ট কিন্তু হচ্ছে না। যদি আলিফ লাম যুক্ত শব্দ থাকে, শব্দটা যদি মেল হয় তখন হবে আইয়ুহা, আর যদি ফিমেল হয় তখন কি হবে? আইয়াতুহা। আইয়াতু, যেমন ইয়া আইয়ুহাল ইনসানু, ইয়া আইয়ুহাল আমানু, আছে না? ইয়া আইয়ুহাল লাযিনা আমানু। আর যদি উল্টা দিকে মহিলা হয়, মুয়ান্নাস হয়, তখন কি হবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ওকে, ইন্নাকা, নিশ্চয় তুমি, কাদিহুন, পরিশ্রমকারী, লেবার, তাই না? ইলা রব্বিকা, তোমার রবের দিকে, রবের প্রতি, রবের জন্য আর কি। কাদহান, পরিশ্রম করার মতো, তুমি যে পরিশ্রম করো, কাদহান, তাই না? কঠোর পরিশ্রমকারী। ফা মুলাকিহু, সুতরাং ফা মানে কি? সো, তাই না? মুলাকি, সাক্ষাৎকারী, হি, তার সাথে। তার মানে কি? তুমি তার সাথে সাক্ষাৎ করবে, মিট করবে, কার সাথে? যা তুমি আমল করেছো তার সাথে। নেক্সট দেখেন, ফা আম্মা মান উতিয়া, ফা কি বলছিলাম? সো, আম্মা এটা মানে কি? কয়েকটা অর্থ হয়, বলেন। অতঃপর, পক্ষান্তরে, ব্যাপারে, তাই না? ওকে, ঠিক আছে। মান উতিয়া, মান, মান কোন ধরনের প্রোনাউন হবে এখানে? রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন। দেখেন আমরা ইজিলি এটাকে দেখি। মান উতিয়া, যাকে প্রশ্ন করা হবে, সরি, উতিয়া দেওয়া হবে, কিতাবাহু, কিতাব মানে কি? রেকর্ড, আমলনামা, যাকে তার আমলনামা দেওয়া হবে। কোশ্চেন হলো যে উতিয়া এই শব্দটা অ্যাক্টিভে নাকি প্যাসিভে? আয়াত নাম্বার 7 কিন্তু হ্যাঁ প্যাসিভ, এই যে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে প্যাসিভ পারফেক্ট ভার্ব। হ্যাঁ, এটা গ্রুপ নাম্বার কত ছিল? 4 নাম্বার। হ্যাঁ, আতাই উতি, দেওয়া, টু গিভ, দেওয়া। হ্যাঁ, তাহলে যাকে দেওয়া হবে, কিতাবাহু, তার কিতাব, বি ইয়ামিনি, ইয়ামিনিহি, কোন দিক দিয়ে ভাই? তার ডান হাতে, বি ইয়ামিনি, তার ডান হাতে দেওয়া হবে। সে লোকটা খুশি হয়ে যাবে না? কেন খুশি হয়ে যাবে? তার ডান হাতে দিচ্ছে। আর আল্লাহ কি করবেন? হা, অতঃপর সাউফা, সা অথবা সাউফা যদি থাকে মুদারির পূর্বে, তখন কি হবে? একবারে মুদারি হবে, তবে কি স্পেসিফিক মুদারি, মানে একবারে ফিউচার, ফিউচারের অর্থ দিবে, তাই না? ফিউচারের অর্থ শীঘ্রই, সুন। দেখেন, হাসাবা ইউ হাসিবু, হিসাব নেওয়া, হিসাব গ্রহণ করা, গ্রহণ করা। আর ইউ হাসাবু হইছে। এবার বলেন এটা অ্যাক্টিভে না প্যাসিভে? প্যাসিভে। তাহলে শীঘ্রই হিসাব নেওয়া হবে, হিসাবান মানে হিসাব নেওয়ার মতো, ইয়াসির। দেখেন, হিসাবান ইয়াসিরন, কেমন হিসাব? সহজ, ইজি, ইজি হিসাব নেওয়া হবে তার। যার ইজি হিসাব নেওয়া হবে, ডাইনাতে আমলনামা দেওয়া হবে, সে লোকটা কি হবে ভাই? ওয়ান কলিবু, এবং সে ফিরে যাবে, ফিরে যাবে। ইন কলাবা ইয়ান কলিবু, গ্রুপ কত, ফর্ম কত? যে কোনো ভাইয়া বলেন। 7 নাম্বার। 7। এই সূরার মধ্যে কিন্তু 7 নাম্বার ভার্বের ছড়াছড়ি আছে। হ্যাঁ, ফিরে যাওয়া। ইলা আহলিহি, তার আহলের দিকে, আহল মানে কি? তার পরিবার দিকে ফিরে যাবে। মাসরুরা, কিভাবে? আনন্দ, হ্যাপিনেস, একবারে খুশি হয়ে সে ফিরে যাবে, ফিরে যাবে। হ্যাঁ, কিন্তু দেখেন উল্টা দিকে উল্টা কথাও আছে। আদারওয়াইজ, ও আম্মা মান উতিয়া, ও এবং আম্মা পক্ষান্তরে। হ্যাঁ, মান উতিয়া, এই যে যাকে দেওয়া হবে, প্যাসিভ কিন্তু। কিতাবাহু, তার কিতাব মানে রেকর্ড, আমলনামা। কোত্থেকে দেওয়া হবে? অর আ জহরিহি,
তার এই যে জহর মানে কি পিঠ না বা পিছন, পিঠ পিঠ অথবা পিছন দিক হয়। অরা মানে কি অরা মানে কিন্তু পিছন দিক হয়, পিছন হয়। আর জহরুন জুহুরুন মানে পিঠ হয়, পিছন হয় ব্যাক আর কি, ঠিক আছে। টোটাল মিলে হলো তার পিছনের দিক থেকে দেওয়া হবে, ঠিক আছে। অথবা তার পিঠের পিছনের দিক থেকে যাকে কিতাব দেওয়া হবে মানে কি আমলনামা দেওয়া হবে, কি হবে ফাসাউফা। সুতরাং শীঘ্রই ইয়াদ উ সে ডাকবে। ইয়াদ উ যে কোনো ভাইয়া বলেন ইয়াদ উ, এটা তো ভার্ব কনফার্ম, রাইট? তাহলে এটা কত নম্বর গ্রুপের ভার্ব? এক নাম্বার। দা ইয়াদ উ ডাকবে, ডাকা, টু কল, তাই না? টু ইনভাইট ডাকা। সুবুর কাকে ডাকবে? তার ডিস্ট্রয় ডিস্ট্রাকশন মৃত্যুকে ডাকবে। সে যাবে যাবে যেন ভ্যানিশ হয়ে যায়, তাই না? শীঘ্রই সে তার মৃত্যুকে ডাকবে, সে ধ্বংস হয়ে যেতে চাইবে। সুবুর, হ্যাঁ, কিন্তু এটা সম্ভব না। নেক্সট আল্লাহ বলেন ওয়া ইয়াসলা আর সে জ্বলবে, কোথায় জ্বলবে? সাইর, সাইর জ্বলন্ত অগ্নিতে সে জ্বলবে বা প্রজ্বলিত আগুনে জ্বলবে। সাইর কিন্তু জাহান্নামের একটা জায়গার নাম, তাই না? সাইর, সাকর, হ্যাঁ, হুতামা। দেখেন দেখেন সদ লাম ইয়া সলিয়া ইয়াসলা, এটা হলো কি টু বার্ন, টু এন্টার, হ্যাঁ, প্রবেশ করা বা জ্বলা। উদাহরণ আমাদের কাছে ইজি উদাহরণ আছে, সাইয়াসলা না রং জাতা লাহাব, আছে না ভাই? ইজি, ওকে। নেক্সট আয়াত হলো ইন্নাহু নিশ্চয়ই সে, কানা ছিল, এটাকে বলবো ছিল মানে দুনিয়াতে, ফি আহলিহি তার পরিবারের মধ্যে, মাসরুর কেমন আনন্দ চিত্ত ছিল, মানে কি সে খুশিতে আত্মহারা ছিল, তাই না? পরিবারের মধ্যে সে জয়ফুল লাইফ লিড করত, হ্যাঁ, এই কারণে সে আখিরাতকে কিন্তু সে ভুলে গিয়েছে। নেক্সট ইন্নাহু জন্না আর সে ধারণা করত, জন্না ইয়া জন্য, হ্যাঁ, ধারণা করে না ভাই, টু থিঙ্ক মনে করা, হ্যাঁ, ধারণা করা। আন যে লান কখনো না, লান থাকলে কি বুঝবো? কখনো না, তাই না? নেভার। ইয়াহুর সে কি করবে না? ইয়াহুর রিটার্ন করবে না, তাই না? হা অর, দেখেন হা অর একবারে এটা আমাদের আনফ্যামিলিয়ার ওয়ার্ড। হা ইয়াহুর টু রিটার্ন, তাই না? ফেরা, প্রত্যাবর্তন করা। সে ধারণা করতো যে সে কখনো ফিরবে না। নেক্সট বালা অবশ্যই, হা। ইন্না রব্বাহু নিশ্চয়ই তার রব, কানা হলেন, বিহি তার প্রতি, বাসির, বাসির মানে কি সম্যক দ্রষ্টা, হ্যাঁ, দৃষ্টিবান, সম্যক দ্রষ্টা। আল্লাহ এই যে আমরা যা করছি এগুলো কি আল্লাহ দৃষ্টি রাখছেন না? সবকিছু কিন্তু রেকর্ড হচ্ছে, তাই না? সব এ টু জেড, এবং সে দেখতে পাবে, যা আমরা আগের আয়াতগুলোতে দেখলাম। তাহলে নিশ্চয়ই তার রব হলেন বাসির, রবের ক্ষেত্রে বলবো হলেন, একই কানা, এটা রবের ক্ষেত্রে বলবো কি হলেন, তার প্রতি বাসির সম্যক দৃষ্টিবান।